তাহলে প্রথমে আমাদেরকে টেরাফর্মটা ইনস্টল করতে হবে, ঠিক আছে? এনভায়রনমেন্ট তৈরি করতেছে। তো টেরাফর্ম হচ্ছে বাই শিকড়, এটা হচ্ছে টেরাফর্মের জায়গা ডেভেলপ করছে। তোমরা এখান থেকে ডাউনলোড করে নিই। ডাউনলোড এখান থেকে সব এনভায়রনমেন্ট ডাউনলোড করার জন্য অপশন পাবেন, ম্যাক ওএস, উইন্ডোজ, লিনাক্স এটসেট্রা। উইন্ডোজটা চুজ করুন। হ্যাঁ, আমরা এমডি6 এর জন্য আমরা 386 দিব। যেহেতু ওটা উইন্ডোজ আর্কিটেকচারের উপর ডিপেন্ড করে। আমি যদি এমডি ভার্সনের গুলো ইউজ করি বা ইন্টেল ভার্সনের গুলো ইউজ করি, ডিপেন্ড করে কোনটা কোনটা ডিপেন্ড করবে। সো আমরা এটাই করতে নিয়ে এলাম। এখানে একটা ছোট্ট কাজ করতে হবে, যেটা না হলে ঝামেলা করে, সেটা হচ্ছে কারণ এটা ডাউনলোডে ইনস্টল হয়ে আছে, তাই না? আমি তো ধরুন ডাউনলোডে রাখবো এটা, তাহলে এখান থেকে রান করা এটা এক্সট্রাক্ট করতে পারি, বা যদি রান করে আমরা এক্সট্রাক্ট করি। কোথায় করবো এখানে করবো। আর এখান থেকে যদি আমি রান করি এটা আসবে না, তখন হচ্ছে আমাকে কি করতে হবে, ইউজিং কমান্ড প্রম্পট, ঠিক আছে? তার আগে একটা কাজ করি আমরা, টেরাফর্ম কোথায় আছে এখানটা। আমি চাচ্ছি সে আমি যদি এটাও একটা বেসিক ইনফো, এটা সবকিছুর জন্যই। আমি ধরুন এখন সিএমডিটাও চালালাম, সিএমডি সে অ্যাডমিন চালাচ্ছি, বুঝে আছে, আর ডাউনলোড এসেছে এগুলো, তাই তো? এটা আছে, জাস্ট এখানে চলে গেলাম। অর্থাৎ এই কমান্ডটা রান করার জন্য আমাকে কি করতে হবে, ফোল্ডার নিতে হবে, ঠিক আছে? সো আমরা একটু দেখি সিডি রাখলাম। এখানের মধ্যে আমার এরকম আছে, তাই না? আমি যদি এটা লিখতে চাই, তখন আমি এখানে ঢুকে আমাকে চালাইতে হবে এরকমই কি কি হেল্প, আমি কমান্ড গুলো দেখলাম আর কি। কিন্তু যদি আমি কি করতে চাই, আমি চাচ্ছি এটা আমি যে কনসোলেই থাকি না কেন আমার কি হবে, রান হবে, তখন আমাকে যেটা করতে হবে সেটা দেখো। এটা প্রপার্টিস জানি, প্রপার্টিস গিয়ে কি আছে, পার্টটা নিয়ে নেব, ঠিক আছে? মানে আমি যেহেতু এখান থেকে রান করাবো, বাইরে আমি চাচ্ছি যে এটা যে কোনো গান থেকে রান করবো, তাহলে আমাকে কি করবো, কপি করে দিই। আমরা এখান থেকে মুভ করার দরকার নেই, কপি করে নিই। কপি করে নিয়ে হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, যে রিডিউস সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল এখানে যাবো, গিয়ে আমার এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে না, এখানে গিয়ে ওই যে পাথ, পাথে ক্লিক করে নিউ টেস্ট করে আসবে। হুম? তার মানে এটা যদি করার পর আমার সেটা যদি আমরা এটা একটু অফ করে দিই, এখন যদি আমি কি করি, CMD অন করালাম, আমি কোথায় আছি, এখানে আছি না? এই তো করছি, যাতে যে কোনো উইন্ডো থেকে চলে যাবো, এটা এটার জন্য করছি। এবার ভেরিয়েবল এনভায়রনমেন্টে যাওয়ার কাজ হচ্ছে যে কোনো অ্যাপস ওই ফোল্ডার থেকে রান না করে যদি আমি চাচ্ছি যে কোনো জায়গা থেকে আমি রান করতে যাচ্ছি, তখন আমরা কি করবো,
এদের এনভায়রনমেন্টটা চেঞ্জ করে নিতে হবে। এটা হচ্ছে এডিশনাল টিপস। কেউ শিখাবে না, শিখাই দিলাম। সেটা যে অ্যাপ্লিকেশনই হোক না কেন। ঠিক আছে? ওকে, এটা গেল এটা। ফার্স্ট টাস্ক আমাদের Terraform নিয়ে কাজ করার জন্য এনভায়রনমেন্ট। বাট আমি Terraform টা ইউজ করেছি কেন? আমি AWS এর ইয়ে করার জন্য, তাই না? AWS এর এপিআই দিয়ে কানেক্ট করে AWS এর রিসোর্স গুলো এখানে। সো আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে ডট ভিজুয়াল স্টুডিও। এখানে গিয়ে আমরা এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করে নেবো। কাজ করবো এগুলো দিলে, ঠিক আছে? ডাউনলোড করে মানে করে রিমুভ টুলস আর কি। আমরা এটা কিসের জন্য করবো? উইন্ডোজের জন্য। ওকে, এটা ইনস্টল করে নিবো। এটা হচ্ছে আমরা জাস্ট এখন এনভায়রনমেন্ট তৈরি করতেছি, হ্যাঁ? এনভায়রনমেন্ট তৈরি করে ফেলতে পারলে বাকিটা ইজি। তারপর হচ্ছে আপনি প্যারামিটার গুলো বুঝা, রিসোর্স গুলো বুঝা, প্র্যাকটিস করা, দেন আপনার অটোমেটেড সব কাজ হয়ে যাবে। প্যারামিটার ইমপ্লিমেন্টেশন। 9 মিনিট রান করা। যদি একটু সময় নিচ্ছে। আমরা এখন যেটা করব, এই যে ভিজুয়াল কোডটাতে আমরা কিছু প্লাগইন ইউজ করব। একটা হচ্ছে আশিকর, মানে টেরাটামের প্লাগইন ইউজ করব, যাতে এটার সাথে ইন্টারেক্ট করতে পারে। ঠিক আছে? তারপর AWS এর প্লাগইন আমাকে ইনস্টল করতে হবে, কিন্তু ইনস্টলটা আমরা অন্যভাবে করতে পারি, সরাসরি না করে, সেটা আমরা দেখব।
ওয়ার্কিং স্ক্রিনটা আমরা অফ করে দিই। এখানে এখন যেটা করতে হবে, আমরা যখন এই যে এখানে এক্সটেনশনটা দেখি, আমরা কিছু এক্সটেনশন ইনস্টল করতে হবে। কিছু এক্সটেনশন ইনস্টল আছে কিনা সেটা যদি ইনস্টল থাকতো তাহলে এখানে দেখাতো, নাহলে এখানে এক্সটেনশনটা ইনস্টল করতে একটা এক্সটেনশন আমরা ইনস্টল করবো, যেমন যেগুলো ডিফল্ট এক্সটেনশন যাদের দরকার, বিভিন্ন প্রোগ্রামিং যারা পাইথন ইউজ করে বা এগুলো সব কিছু এখানে আছে, পপুলার যে প্লাগইনটা। তো আমরা এখানে একটা প্লাগইন ইনস্টল করার চেষ্টা করবো, এরা এই যে হাসিপাত ইনস্টল করবো। হ্যাঁ, আমরা এটাই করবো। আমরা সবগুলো করার দরকার নেই, আমরা যে টুলসটা আমার প্রয়োজন সেটা, কিন্তু আমরা হাসিকপ টেরাডম ইউজ করবো কারণ এটাই হচ্ছে আমাদের মূল। কোনো অনেক টেরাডম আছে, আমরা টেরাডম আছে আমরা এটাতে ইউজ করার চেষ্টা করি। আশা করছি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল যদি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে এখন যেটা করবো, আমরা একটা কাজ করি এখানে ইনস্টলটা দেখি আর যে ইনস্টল হয়েছে কিনা, ইনস্টলের মধ্যে দেখা যাবে। জাস্ট ওকে, ফাইন। আমরা এখন যেটা করবো, এখান থেকে ফাইলে যাব, আমরা একটা ফোল্ডার ঠিক করি আসলে আমাদের প্রজেক্ট গুলো কই থাকবে। ধরুন আমার ফোল্ডারটা আমি তৈরি করলাম, কেউ একটা ফোল্ডার দিই, ডাউনলোড এ দিই, বা ডকুমেন্টস এ দিই, ডকুমেন্টস একটা ফোল্ডার তৈরি করে দিই, ফোল্ডার তৈরি নাম দিলাম। এর মধ্যে আমরা প্রজেক্ট ওয়ান নামে একটা, জাস্ট আমাদের ফার্স্ট প্রজেক্ট করে আমরা প্রজেক্ট ওয়ান নামে একটা ফোল্ডার তৈরি করবো। আমরা এখানে এটাকে রাখবো। এই ফোল্ডারটাই আসলে আমরা এই অ্যাসাইনমেন্টের জন্য রাখবো। তো আমরা যাবো কি করতেছি এখন, ওপেন ফোল্ডার করি, কোনটা করবো, ওকে করেছি এটা, তারপর হচ্ছে টেরাফর্ম, এটাই আসলে আমরা কি করবো, ফোল্ডারটা যেখানটার মধ্যে আমাদের প্রজেক্টটা কাজ করবে। ওকে, এই প্রজেক্টের আন্ডারে আমরা, এই যে প্রজেক্টের আন্ডারে আমার এটা প্রয়োজন নেই, আমরা অফ করে দিই। এখানে অতকে ট্রাস্ট করেন কিনা সেটা বলছে, ইয়েস আই। এখানে আমরা যেটা করবো, প্রজেক্টের মধ্যে ফাইল তৈরি করি। ফাইলগুলো সবসময় টেরাফর্ম ফাইল, সেজন্য আমরা এটা কি করবো, টিএফ ডট টিএফ, টিএফ যখন কিছু দেখেন টেরাফর্ম লোগোটা চলে আসছে। ওকে, এইখানে আমরা আসলে লেখা শুরু করবো। বুঝা গেছে? সে আমরা একটা সিম্পল একটা স্ক্রিপ্ট তৈরি করি। সেই স্ক্রিপ্টটা কি, সেই স্ক্রিপ্টটা হচ্ছে এটা, যে কোনো কিছুতে, ধরুন আমি AWS এর সাথে কানেক্ট করতে যাচ্ছি, AWS এর কোনো রিসোর্স যদি আমাকে প্রথমে ক্রিয়েট করতে হয়, তখন AWS কেন, যে কোনো কিছু প্রথমে আমাকে প্রভিডারটা দিতে হবে। অর্থাৎ আমি যদি AWS পেতে, তাহলে এখানে প্রভিডার নাম AWS লিখবো, যদি অ্যাজিউর লিখি অ্যাজিউর, জিসিপি হলে জিসিপি লিখবো। ঠিক আছে? আর যখন এই প্রোডাক্ট প্রোভাইডার ট্যাগের মধ্যে, অর্থাৎ এটা হচ্ছে ডিফল্ট একটা টাইপ, এটা হচ্ছে তার নেম, টাইপ হচ্ছে প্রোভাইডারটাকে সেটা ডিফাইন করা, আর হচ্ছে প্রোভাইডার নাম দিয়ে কোন প্রোভাইডার নিয়ে আমি কাজ করতেছি। হ্যাঁ, তখন যখন হবে আমি যে রিসোর্সটা বা যে এটা তৈরি করতে যাচ্ছি সেটা আসলে কোথায় তৈরি করতে যাচ্ছি। ওকে, সো রিজিয়নটা চুজ করতে হবে। সে আমরা একটা রিজিয়ন চুজ করি AWS এর, সেই রিজিয়নটা আমরা ধরে নিই, আমরা এটাকে ধরে নিই নর্থ ভার্জিনিয়া, বাট এটা নর্থ ভার্জিনিয়া তো বললে হবে না, ইউএস ইস্ট, ইউএস ইস্ট ওয়ান, এটা দিলাম। এখন শুধু এটা দিলে হবে না, কারণ হচ্ছে যেহেতু এপিআই থ্রো এটা কানেক্ট হবে, আমি কোন ইউজার হিসেবে কানেক্ট করতে চাচ্ছি, আমার এই কনসোল লগইন অ্যাক্সেস আছে কিনা সেটা আমাকে ডিফাইন করতে হবে। সে আমি XYZ এর একটা ইউজার, আমি আমার
কনসোল লগইনটা দিয়ে আমি এর একটা সিকিউরিটি লুপহোল আছে। কারণ আমি যখন এখানে আমার অথেন্টিকেশনটা দিয়ে দিই, যে কেউ কিন্তু এটাকে যদি কপি করে কি করে ফেলতে পারে, অ্যাক্সেস করতে পারে। তো এটা কিন্তু খুব কেয়ারফুলি কি করতে হবে, ইউজ করতে হবে। তে এখানে একটা ইউজার আছে, ইউজারটা ক্রিয়েট করি আমরা। আমরা টেস্ট নামে একটা ইউজার তৈরি করি। এটা আমরা যেহেতু আগে তৈরি করেছি, অনলাইন এন্ট্রি করতেছি। তৈরি করলাম। নেক্সট দিলাম। বলা হচ্ছে এটার সাথে কোনো পলিসি অ্যাড হবে কিনা। আমি ডিরেক্ট এই ইউজারটাকে কোনো গ্রুপের মধ্যে না দিয়েই আমি কি করতে পারি, একটা পলিসি ডিরেক্টলি কি করতে পারি, অ্যাসাইন করে দিতে পারি। তো আমি যেহেতু কাজ করছি, এখন আমি কি করলাম, এটাকে একটা একটা পলিসি, মানে এই কাজগুলো করার জন্য যে রুলসটা দরকার সেই রুলসটা হচ্ছে একটা পলিসি দিলাম। সে আমি টেস্ট পারপাস এটাকে অ্যাডমিন ফুল অ্যাক্সেস দিলাম, অ্যাডমিন অ্যাক্সেস। অ্যাডমিন অ্যাক্সেস যখন দিব, তখন এটা তার ইউজার নেম পাসওয়ার্ড তো আমরা জানি, তো এটাকে আলাদা করে নামালাম না। আমরা কি করলাম, আমরা অ্যাকচুয়ালি আমার ইউজারটা যদি আগে থেকে তৈরি করা থাকতো তাহলে আমাকে নতুন করে তৈরি করতে হতো না। জাস্ট আমি এটা করলাম, এখান থেকে আমাকে তাকে কনসোল লগইন অ্যাক্সেস দিতে হবে, রাইট? কনসোল লগইন অ্যাক্সেস দিতে হবে আমাকে আসলে access। ওকে, এখানে আমার একটা ইউজার আছে, আমি এই ইউজার দিয়েই আসলে লগ ইন করবো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এখানে একটা সিকিউরিটি ক্রেডেনশিয়ালস যেখানে আছে, সেখান থেকে আমাকে কি করতে, অ্যাক্সেস কিটা তৈরি করতে হবে। অ্যাক্সেস কিটা যেহেতু আমি তৈরি করিনি, কমান্ড ইন্টারফেসে ঢোকার জন্য আমার আসলে অ্যাক্সেস কিটা আমি তৈরি করে নিলাম। অ্যাক্সেস কি কিন্তু মনে রাখবেন একবারই ডাউনলোড করতে পারবেন। তো ধরুন একটা নাম দিলাম, একটা ট্যাগলেন না দিলেও চলে, আমি বোঝার জন্য দিয়েছি। তো আমার ফাইলটা এখানে আসছে। টপ
ওকে, তো দেখেন এখানে অ্যাক্সেস এটা দিয়ে কানেক্ট করলাম, তারপর হচ্ছে আমাদের এই ইনস্টেন্সের নাম কি ছিল, মাই ফার্স্ট সার্ভার। ওটা আমরা এখানে দেখলাম যে মাই সার্ভার এবং তার হচ্ছে টি2 মাইক্রো একটা ইনস্টল হয়ে গেছে। এভাবে আমরা টেরাফর্ম এর মাধ্যমে এডব্লিউএস এর যে রিসোর্স গুলো চাইলে আমরা কি করতে পারি, এভাবে ইনস্টল করতে পারি। এটাকে নর্মালি যদি আমরা অন্যভাবে বলি কাজেরটাকে, সেটা হচ্ছে বলি আমরা এপিআই অ্যাজ এ কোড, এভাবে কি হচ্ছে এটা ফাংশন করছে। ওকে, তো এখন যদি আমি আবার কি করতে চাই, এই মেশিনটাকে আমি বা এইখানে যে ইনফরমেশনটা যে মেশিনটাকে আমরা তৈরি করতে বলেছি, সেই মেশিনটাকে আমরা কি করতে যাচ্ছি, ডেস্ট্রয় করে দিতে যাচ্ছি। ডেস্ট্রয় করে দিতে যাচ্ছি, তাহলে আমরা এখানে কি করব, আমরা দেখি ডেস্ট্রয় করে দিতে হলে কি করতে হবে আমাদের। আমরা একটা কাজ করি, সিম্পলি টেরাফর্ম অ্যাপ্লাই এর পরে আমরা একটা কমান্ড লিখি, ডেস্ট্রয়। এটা যখন দিব তখন দেখা যাবে কি এখানে যে বলবে, এখানে যে ইনস্ট্যান্সটা তৈরি হয়েছিল সেই ইনস্ট্যান্সটা সে কি করবে, ডেস্ট্রয় করে দিবে। অর্থাৎ এখানে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছিল সেই ইনফরমেশন অনুসারে ওই জিনিসটাই সে আবার কি করবে, ডেস্ট্রয় করা শুরু করবে। এটা এখনো হয়নি, সে বলছে ডেস্ট্রয় যেহেতু করতে বলেছে, এখানে ইনফরমেশনটা দিয়েছে, কোনো কিছু অ্যাড করতে বলেনি, কোনো কিছু চেঞ্জ করতে বলেনি, বলছে একটা ডেস্ট্রয় করো, একটা ডেস্ট্রয় ইনস্ট্রাকশন আছে। এটা বলছে Terraform will destroy all your managed infrastructure as shown above। অর্থাৎ এখানে যে ইনফরমেশনটা আছে এই ইনফরমেশনের সাথে যা যা সে পাবে সবগুলোকে সে ডেস্ট্রয় করবে। আমি যদি ইয়েস দিই তাহলে হচ্ছে কনফার্ম হবে, ইয়েস দিলাম, এখন সে কাজটা এক্সিকিউট করবে। দেখেন ডেস্ট্রয় করে ফেলতেছে, একটু সময় নেবে। অর্থাৎ এটা রিলেটেড যা যা সে তৈরি করেছিল সবগুলাকে সে মুছে নেবে। সময় নিবে 30-40 সেকেন্ড, সর্বোচ্চ 1 মিনিট পর্যন্ত সময় নিতে পারে। ওকে, যখন ডেস্ট্রয় হয়ে গেছে তখন আমরা দেখি কি অবস্থা হচ্ছে। দেখেন এখনো কি অবস্থা আছে, আমরা একটু রিফ্রেশ করি। আছে কোনো কিছু, কোনো ইনস্ট্যান্স নাই, তখন হচ্ছে ডেস্ট্রয় হয়ে গেছে। সিম্পলি যদি আমরা আবার কি করি, এটাকে আবার আরেকটা দেখাই, আবার যদি সেম কমান্ড আবার চালাই অ্যাপ্লাই দিয়ে, তখন দেখা যাবে কি, সেম কমান্ড যদি আমি আবার চালাই তখন কি হচ্ছে, আবার দেখি। যদি সেম কমান্ড আমি কি করি, অ্যাপ্লাই, এখন আর ইয়েস নো চাচ্ছি না, আমার কাছ থেকে জিজ্ঞেস করুক, সেটা চাচ্ছি না। আমি কি করবো, এখানে একটা কমান্ড বা অপশন আমি এনাবল করতে পারি, সেটা হচ্ছে অটো অ্যাপ্রুভ। তার মানে হচ্ছে অ্যাপ্লাই করতে বলছি মিস হচ্ছে, যেটা অ্যাপ্লাই করতে বলছি সেটা অ্যাপ্লাই করে ফেলো, আমার কাছে আর দ্বিতীয়বার জিজ্ঞেস করার প্রয়োজন নেই। যখন দিব তখন দেখবেন আবার উপরে যে ইনস্ট্রাকশন আছে সেই অনুসারে আবার কি হবে, এটা। অর্থাৎ সেম স্ক্রিপ্ট আমরা রিউজ করছি। অনেকে বলতে পারে যদি একবার আমি এটা অ্যাপ্লাই করে ফেলেছি, এরপর যদি আবার অ্যাপ্লাই দিয়ে কি হবে, কিছুই হবে না। সে দেখবে উপরের যে ইনস্ট্রাকশন অনুসারে সে কাজটা করে ফেলেছে কিনা এবং সেখানে কোনো ধরনের চেঞ্জেস আছে কিনা। যদি চেঞ্জেস না থাকে সে কোনো কিছু করবে না, যদি চেঞ্জেস থাকে সেক্ষেত্রে এটাকে ইফেক্ট করার চেষ্টা করবে। আদারওয়াইজ একই কমান্ড বারবার চালানো কোনো লাভ হবে না, কারণ সে বলবে কোনো কিছু অ্যাড হয়নি, কোনো কিছু মডিফাই হয়নি, কোনো কিছু ডেস্ট্রয় করতে বলা হয়নি, তার মানে কোনো কিছুই সে করবে না।
যেহেতু আমি একবার মুছে ফেলেছিলাম, এখন আবার যখন চালাচ্ছি আবার তৈরি করতেছে। এখন দেখেন কি হয়, যখন আমি এটা করেছি তখন তখন দেখেন এখন ছিল না। এখন আমি রিফ্রেশ করব, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখবেন আবার মেশিনটা চলে আসছে। মাই ফার্স্ট সার্ভার স্টিল ইনিশিয়ালাইজিং। ইনিশিয়ালাইজ হোক, দেন আমি আবার মুছে দিব বোঝার জন্য যে এটা আসলে আমি অ্যাপ্লাই করলে কি হচ্ছে, ডেস্ট্রয় করলে কি হচ্ছে। ওকে, সো এটা তো বুঝলেনই যে এটা এভাবেই আসবে। আমরা আহ, এরপর যদি মনে হয় এখানে কোনো চেঞ্জেস হয়েছে কিনা বা কোনো কিছু আমি চেঞ্জেস করেছি কিনা, সেটা যদি আমার দেখতে হয় তাহলে আমরা এখানে আরেক কিছু অ্যাড করে নিই বোঝার জন্য। আমরা কিছু অ্যাড করেছে, আমি চাচ্ছি এই মেশিনটা আমি ডেস্ট্রয় করে ফেলবো আগে। আগে ডেস্ট্রয় করে নিই, যেহেতু অলরেডি ক্রিয়েট হয়েছে, আমরা দেখেছি যেটা ক্রিয়েট হয়েছে। আমরা চাইলে এটাকে আবার কি করতে পারি, ডেস্ট্রয় করে ফেলতে পারি। আমরা যেহেতু এখন আহ, এটা ফুললি ফাংশনাল এবং ইনিশিয়াল এমন রানিং, রিফ্রেশ করি, বোঝা যাবে যে সেটা রানিং কিনা। স্টিল ইনিশিয়ালাইজিং। ওকে, একটু সময় নেয়, তো যদিও সবকিছু হেলথ চেকটা করতে একটু সময় নেবে, একটু ওয়েট করি আমরা। ওকে, আমরা আবার এটাকে ডেস্ট্রয় করে ফেলি। ডেস্ট্রয় করে ফেলার পরও সময়ও আমরা কি করতে পারি, এখানে ডেস্ট্রয় লিখে, ডেস্ট্রয় লিখে অটো অ্যাপ্রুভ এটা দিতে পারি। দেখেন আবার কি হয়েছে, এটা ডেস্ট্রয় করতে বলেছি যেহেতু, সেটা আবার কি হয়েছে, আমার এখানে কোনো ইনস্ট্যান্স আর শো করছে না। ঠিক আছে, ফলে হচ্ছে এখানে এত সময় নিচ্ছে কেন, কারণ হচ্ছে এটার রিলেটেড কিন্তু আরো কিছু আছে, পেছনে ভলিউম আছে, এটা সিকিউরিটি অ্যাটাচ করা আছে, এগুলো সবগুলো ডিটাচ করা বা ভলিউম গুলোকে ডিলিট করা, আইপি গুলো ডেস্ট্রয় করা, এটার জন্য আসলে একটু সময় নিচ্ছে। বাট আলটিমেটলি মেশিন পেয়ে গেছে, ডেস্ট্রয় হয়ে গেছে।